শিল্পী। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছিলাম আদি বালিগঞ্জ। আর আজকে কিন্তু হচ্ছে ওনাদের খুঁটি পুজো। আর এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে ওনাদের দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল। চট্টোপাধ্যায় মহাশয়, আমরা ওনাকে আদি বালিগঞ্জ সাধারণ যুবক সমিতির তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত রয়েছেন বিনয় সিং মহাশয়, ওনাকেও আমরা বালিগঞ্জে যে সকল মানুষ আছে এবং বালিগঞ্জে আশেপাশে সকল মানুষ আছে তাদের জন্য কি বলতে চান? পুজোর জন্য স্পেশাল পুজো সবাই কেমন লাগছে মায়ের আশা আদি বালিগঞ্জের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবং খুঁটি পুজোর মুড়িটা পোতা হচ্ছে। আদি বালিগঞ্জ সমিতির খুঁটি পোতা হয়ে গেল এবং এদের সূচনা হয়ে গেল। কাজের মানুষ
আমাদের মধ্যে উপস্থিত আছেন অজয় মুখার্জি, মহেশ ভট্টাচার্য এবং আমাদের জয়ন্ত চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান। তুহিনা ইয়াসমিনকে, আমাদের এরপরে বরণ করবেন মাহবুব এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন জয়শ্রী ভট্টাচার্য, আমাদের পুজো কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ভট্টাচার্য, এটা দাও, এটা দাও, এটা দাও, লজেন্স তুমি আমায় দাও। লজেন্স তোমার। আমাদের এই অনুষ্ঠান খুব ঘরোয়া হয়, প্রাণবন্ত হয়, আপনারা জানেন। আমাদের এখানে এবার দেবস্মিতা সরকার বরণ করছেন উত্তরীয় এবং পুষ্পস্তম্ভ দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের ক্লাবের সদস্য। সৌমিতাকে সম্মান জানাচ্ছেন আমাদের স্থানীয় বিধায়ক সৌমদেব চট্টোপাধ্যায়, আমাদের ঘুরে সদস্য। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्ते। আপনি আসুন। কেমন লাগলো পিন্টুদা, আজকের অনুষ্ঠান বহুদিন আসছে। ফিরোজ আমাদের সঙ্গে রয়েছে। আমরা যাচ্ছি, বল নিয়ে যাচ্ছে, আমি বললাম বল নিয়ে করতে পারি কিনা সেটা দেখা। ডান দিক দিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আদিবাসীরা, কিন্তু আদিবাসী খেলতে করতে পারলেন না। এটা লিভারপুল এবং পোস্ট মুন্সিপাল মধ্যে তাদের গোল দিয়ে দিয়েছে এবং তাদের গোলে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এক গোলে এগিয়ে রয়েছে পোস্ট আদিবাসী চেষ্টা করছে খেলা সম্ভব ফেরানো এবার সামনে সম্ভব কয়েকদিন আগে আমাদের এখানে আমরা প্রত্যেকে সেটা এবং মানুষের মধ্যে টানটা অনেক মানুষ আছে, একটু ভাব প্রকাশ হয়েছে। ইন্ডিয়া এই জিনিসটা বলবেন। ইন্ডিয়া নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ইন্ডিয়া খেলতে পারে না। 136 নম্বর ফিফা তার থেকে বড় কথা ভারতীয় দলের আন্তরিকতা অভাব রয়েছে, একটা পরিকল্পনার যে কারণে ভারত যেতে পারছে না। বাইকিং ইন্ডিয়া সম্প্রতি ব্রাজিল দলের কলকাতায় খেলার ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন ব্রাজিল ম্যাচটি বয়কট করার জন্য। বিচার অন্য কথা বলতে তিনি বলেছেন ভারত মনে হয় যে এই ধরনের ম্যাচ 40-50 করে একটি ম্যাচে আনার জন্য নেই। 50 কোটি টাকা দিয়ে যদি খেলোয়াড়দের তৈরি করা যেত তাহলে অনেক ভালো হতো। যুব খেলোয়াড় উৎসাহ পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে খেলোয়াড় ভালো হতো বলে আমার খবরটা না যাচাই করেই পোস্ট করে দিচ্ছে, টেলিকাস্ট করছে। তার জন্য ভুল অনেক সময় মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছে। তার জন্য আপনি
আমার যেটা মনে হয় যে মোবাইল হাতে থাকলে সাংবাদিক হওয়া যায় না, সাংবাদিক হওয়ার জন্য অনেক বেশি তিতিক্ষা, অনেক বেশি ত্যাগ করতে হয়। আজকে যারা সাংবাদিকতা করছেন তাদের আমি ছোট করছি না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে কোথাও একটা তাদের পাঠে গণ্ডগোল রয়ে গেছে, প্রাথমিক পাঠটাই তাদের হয়নি। লেগওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকদের পক্ষে। আজকে কিন্তু একটা মোবাইল টেলিফোন হয়ে যাওয়ার ফলে মোবাইলে খবর নেওয়ার প্রবণতা বেড়েছে, যার জন্য ভুল হচ্ছে। লেগওয়ার্ক সব থেকে বড় একটা সাংবাদিকের সম্পদ, সেই সম্পদ লেগওয়ার্কটা না করার জন্য সাংবাদিকরা অনেকখানি পিছিয়ে পড়ছে বলে আমার ধারণা। দুর্গাপুজোর অনুষ্ঠান, তো সেখানে মা দুর্গাকে আমরা শক্তি বলে পুজো করি এবং শিব এবং শক্তির সমন্বয়ে আমাদের এই পুজো সম্পন্ন হয়। তাই নিয়ে একটি কবিতাটির নাম অর্ধনারীশ্বর। আমি সৃষ্টি, আমি দৃষ্টি, ঈশানের আলো আমি, সেই ঈশানের কালো। আবার কখন মুক্তি তোমার, শান্তি অকপট, ক্লান্ত বক্ষ যুগল মাঝে তোমার বৃক্ষবট। অবাধ প্রেমের কলঙ্কিনী মাতাল অনুরাগে, বাঁধবে তোমায় কোনোদিনই কুসুম গন্ধ রাগে। আমি তোমার পরাণ বেণু কোমল রাগের সুর, আমি তোমার কাতর কণ্ঠে আতর ভেজানো। তরঙ্গদোল লাগলো যেদিন তোমার অঙ্গ পরে, আমার কোমর বন্ধ হতে মঞ্জিরেরা ঝরে। বৃত্ত তোমার স্পর্শ জ্বালায় কল্লোলিত মিলন বেলায়, বাজু গন্ধ আমার যবে শিথিল খসে পড়ে। আমার আঁচল প্রসূন হয়ে তোমার শিয়রে ঝরে। আমার নাভির কেন্দ্র হতে উৎস উর্বিধর, রুদ্র হয়ে সৃষ্টি করো অর্ধনারীশ্বর। আর একটি কবিতা আমি শোনাব। দেখেছি আদিবালিগঞ্জ নিয়ে মানুষের মনে একটা সাবেকি ভাব আছে যে এইখানে গেলে আমরা একটা সাবেকি পুজো দেখতে পাবো, সাবেকি ভাব চমক থাকে সেখানে কিছুটা হলেও। কিন্তু এবারে পুজোতে কি সেই সাবেকি ভাবটাই হচ্ছে নাকি কোনো থিম আলাদাভাবে করা হচ্ছে? প্রথমত আমি এই চ্যানেলের প্রত্যেক দর্শক যারা আছে তাদেরকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। থিম যদি এখন যে বর্তমানে থিম 2000 সাল থেকে থিম, মোস্ট প্রবলি 2000 সাল থেকে থিম তৈরি হয়েছে, কিন্তু আদিবালিগঞ্জ 1993 সালে থিম দেখিয়ে দিয়েছিল। তার প্রমাণস্বরূপ 93 সালে এশিয়ান পেন্টসের বেস্ট প্রাইজ পেয়েছিল আদিবালিগঞ্জ। এছাড়া 1985, 1986, 1987, 1968 পরপর 4বার এশিয়ান পেন্টসের প্রাইজ আদিবালিগঞ্জে প্রথম পায়। এবং আবার বলি, থিম কিন্তু আদিবালিগঞ্জ 1993 সালে থিম করেছিল। সে বছর আমাদের প্যান্ডেল করেছিলেন মডার্ন ডেকোরেটার্স। সে বছর কি আমাদের গত 12-14 বছর ধরে মডার্ন ডেকোরেটার্স প্যান্ডেল করতেন, এবং সে বছর আমাদের প্রতিমাও করেছিলেন মোহনবাসী রুদ্রপাল। তো থিম আমরা 1993 সালে করেছিলাম, করে আমরা সে বছর এশিয়ান পেন্টসের বেস্ট প্রাইজ পেয়েছিলাম। এবার আমি একটু বলি, ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো কালেই আমরা খুব যে থিম বেস্ট কাজ করি সেটা নয়। আমরা চিরকালে সাবেকানায় বিশ্বস্ত, এবারেও আমরা সাবেকানায় বিশ্বস্ত। আমরা গ্রাম বাংলার কিছু চিরাচরিত কিছু পুরনো প্যান্ডেলের পটচিত্র আমরা তুলে আনছি এখানে। আমরা পুরনো একটা জেলায় ফিরতে চাইছি, যেটা আমাদের পুজো মেন ছিল। আমাদের প্রথমত এই মুখ্য পুজো হতো, এবার আমরা আস্তে আস্তে আমরা আবার সেই পুরনো হিসাবে আমরা যে পুরনো আদিবালিগঞ্জ ছিল সেই অবস্থায় আমরা আবার ফিরছি। আমাদের এবছর একটা চ্যালেঞ্জ পুজো নিয়ে, আপনারা সবাই জানেন একটা বড় চ্যালেঞ্জ। নতুন গভর্নমেন্ট এসছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে ওভারকাম করে আমাদেরকে পুজোটাকে এবছর আয়োজন করতে হচ্ছে। সেই জন্য আমাদের এবছর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা পুজোটাকে নতুন করে রিনোভেট বা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছি। সেই জন্য আমরা সবাই মিলে কমিটি ডিসিশন নিয়েছি যে পুজো ঠাকুরের মুখ আমাদের যেরকম পূজা আচরিত পুরনো হতো, যেদিকে মুখ করে হতো সেদিকে মুখ হবে। প্লাস আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা গ্রাম বাংলার কিছু প্যান্ডেল যেগুলো খুব কোনো সময় ফেমাস হয়েছে বা হয়েছে, সেরকম কিছু প্যান্ডেলকে আমরা এবছর তুলে ধরছি। বরাবরের মতোই আমরা কোনো পিওর থিমে যাচ্ছি না, কিন্তু সামান্য থিমের ছোঁয়া থাকছে। আর
নতুন, আমাদের এবছর যে প্যান্ডেল করছে সেও নতুন, ঠাকুর করছে সেও নতুন। সুতরাং আমাদের কাছে এবছর একটা চ্যালেঞ্জ যে পুরনো আদি বালিগঞ্জকে আমরা কীভাবে আবার রিকভার করতে পারি। অসম্ভব। প্রতিমা করছে সুমিত দাস হচ্ছে কামালগাছিতে থাকে, গোলা গড়িয়া কামান গেছে, গড়িয়া কামালগাছি। আর প্যান্ডেল করতে হচ্ছে আমাদের নান্টু ডেকোরেটার্স, নান্টু ডেকোরেটার ও মহেশতলা, বাটানগর মহেশতলা। ওরা দুজনেই সব নতুন। পুজোটাকে আমরা একটুখানি অন্য রূপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। থিম ব্যাপারটা হচ্ছে থিম প্রথমে যখন আমাদের আটচালা প্যান্ডেল ছিল তার উপরে কেউ চিন্তা করতে পারেনি তার ওপর প্যান্ডেল হতে পারে। সেটা আমরা 1980 সালে দেখিয়ে দিয়েছি এবং আজ কলকাতা বা পশ্চিমবাংলায় দেখাচ্ছে প্যান্ডেলের ওপর প্যান্ডেল হচ্ছে। কিন্তু এটা আমরা প্রথম মানে ফার্স্ট প্যান্ডেল হিসেবে আমরাই করি। তারপর থেকে এখন সেটা আমরা যেটা দেখাই সেটাই এখন পশ্চিমবাংলা দেখে। এবং আমাদের চোখে আরেকটা নতুন ভাবনা এসেছে যেটা সারা বাংলা দেখবে। প্রথম কথা হচ্ছে যে বন্দে মাতারাম, আমরা লাস্ট ইয়ারে বন্দে মাতারাম ঋষি বঙ্কিমের যে থিমটা নিয়েছিলাম সেটা হচ্ছে উনি যে বসে যেখানে বইটা লিখেছিলেন সেই বইটাই আমরা বাড়িটাকে আমরা এখানে প্যান্ডেলের রূপ দিয়েছিলাম। এখন যেটা হচ্ছে বহরমপুর জেল। আর এখন যেটা করছি এবছরে এটাও একটু চাপা থাক, দর্শকদের উপর আমরা ছেড়ে দিচ্ছি যে ভালো ক্রমশ প্রকাশ। এখন প্যান্ডেলটাকে নিয়ে তো করা যায় না। হ্যাঁ, ঠাকুর আমাদের সেই সাবেকি ঘরনায় থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, হয়তো পাল্টা চেঞ্জ হয়েছে। মোহনবাসী উঠেছিল মানে যে সনাতন এখন যে আছে ওর প্রথম ঠাকুর আমরাই ওকে পশ্চিমবাংলার বুকে নামটা করিয়ে দিয়েছি। ও সেটা বারবার বলছে যে হ্যাঁ আমরা আদিবাড়িগঞ্জ থেকে ছিল। তখন মোহনবাসীর নামও ছিল না, কেউ জানতেও না। তারপর ওর ছেলের সনাতন রুদ্রপাল ও আমাদের সঙ্গে কাজ করে করে আজকে এই জায়গায় রাষ্ট্রপতি পুরস্কার গোপালের কাছে। ধন্যবাদ। প্রথমত গত বছর আমরা যে থিম করেছিলাম, আমরা গত বছর ছিল বন্দে মাতরম 150 বছর পূর্তি, গত বছর সেটা আমরা করেছিলাম। এবছর মধ্য কলকাতার একটা পুজো কমিটি সেই থিমটা করছে। তো আমাদের বলার উদ্দেশ্য আদিবালিগঞ্জ যেটা প্রথম করে পরবর্তীরা সেটা করে, আর এরপরে আর কিছু আমাদের বলার দরকার পড়ে না, এগিয়েই থাকে। শুরুটা আমাদের দিয়েই হয় প্রত্যেকবার। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রেখে দেবেন যাতে সমস্ত আপডেট আপনারা পেতে পারেন। তো আজকে মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার কোনো বারোয়ারির পুজো প্যান্ডেলের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।